সংসারের প্রেমে আসক্ত হওয়ার কারণে আজকে আমার এই কঠিন পরিণতি। একটা সংসারকে পরিপাটি করে সারাদিন একটা গৃহিণী অক্লান্ত পরিশ্রম করে যায় শুধুমাত্র সুন্দরভাবে পরিপাটি করে নিজের সংসারটাকে প্রেজেন্ট করার জন্য। আমিও তার ব্যতিক্রম নই, আমার সাথেও ঠিক এই করুণ পরিণতি হচ্ছে। আমিও আমার এই সংসারের প্রেমে পড়ার কারণে, সংসারের প্রেমে আসক্ত হওয়ার কারণে আজকে আমার কঠিন পরিণতি। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 28শে এপ্রিল, রোজ সোমবার, আর এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শেষ করে একটু চিয়া সিড ভিজিয়ে রেখে চলে আসলাম বেলকনিতে। আইসা দেখি এত পরিমাণে দিনের অবস্থা খারাপ, কি বলবো। যে পরিমাণে অন্ধকার করছে, সেই পরিমাণে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে মনে হয় না আর কোনো কিছু রাখবে, অবশিষ্ট কোনো কিছু রাখবে বলে মনে হচ্ছে যেন এই ঝড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। কি যে একটা ভয়ঙ্কর অন্ধকার, কি বাতাস। তো যাই হোক, বেশি সময় তো আর বেলকনিতে দাঁড়াইলে হবে না। হাজব্যান্ডের অফিস আছে, ঠিক টাইম মতো রান্নাবান্না করতে হবে। যদিও মেয়ের স্কুল আজকে বন্ধ, পরীক্ষা হচ্ছে কালকে, মঙ্গলবারে পরীক্ষা আর কি। তো মেয়ের জন্য তো সমস্যা নাই, যে আমার যেহেতু অফিস আছে সেজন্য টাইম টু টাইম রান্নাবান্নাটা করতে হবে। তো অফ ক্যামেরাতে ওর বাবুকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিলাম অফিসে। ওর বাবু ভাত আর বাদাম ভর্তা দিয়ে খেয়ে গেছে, কালকের তরকারি ছিল সেই তরকারি, বাদাম ভর্তা ভাত দিয়ে খেয়ে গেছে। এদিকে আমাদের জন্য একটু চা রুটি করে নিচ্ছি। তো ওরা দুই বোন আসলে রুটি হলে খুব ভালো পায় আর কি, রুটিটা একটু ভালো খায়। তো সেই জন্য ভাবলাম রুটি করি আর একটু চা করে নিচ্ছি, এগুলো দিয়ে আমরা খেয়ে নিব। আর ওর বাবুর জন্য রাখবো, ওর বাবু আসলে পরে ওর বাবুকে চা রুটি দিব আর কি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা আদৌ কেউ আমার ভিডিওটা দেখতেছেন কিনা বা দেখবেন কি না। যদি কেউ আমার কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকেন আমার ভিডিওটা দেখার মতো, আর একটা লাইক দিতে যদি ভুলে যান, তাহলে দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, কারণ আপনারা যে কয়জনেই ভিডিও দেখেন না কেন, একজনেই দেখেন আর দুইজনেই দেখেন, একজন দুইজনেও আপনারা লাইক দেন না। আসলে আমি জানি না কেন আপনারা এরকম করেন, আপনাদের মনে থাকে না কি আমি নিজেও জানি না। আমি যার ভিডিওতেই ঢুকি না কেন, একটা লাইক এমনকি একটা কমেন্টস না করে আমি কখনো আসি না। আমি একদম 100% শিওর দিয়ে বলতে পারবো, আমার যার ভিডিওতে ঢুকি একটা লাইক একটা কমেন্টস সেটা আমি করে তারপর ভিডিও থেকে বেরিয়ে আসি। তো প্লিজ আপনারা সেই কাজগুলো করবেন, কারণ প্রত্যেক দিন ভিডিও দেওয়া, সংসারে কাজকর্ম করা, তারপর 2টা বাচ্চা সামলে সব কিছু করা কত পরিমাণে যে কষ্ট, এটা একমাত্র আমরা যারা করি তারাই জানি। তো এত কষ্ট অতিক্রম করে আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাচ্ছি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো চলেন সবাই মিলে চা নাস্তা খাই। আর চা নাস্তাতে কী করছি সবাই তো দেখলেনই, চা করছি আর সাথে রুটি করছি। আর এই রুটিগুলো আজকে একটু তেলে ভেজে করছি যাতে চাতে ভিজিয়ে খাওয়া যায়। তো সেই জন্য আর কি বিস্কুটও নেওয়া লাগবে না, চা দিয়ে রুটি হয়ে যাবে, আর তরকারিও লাগবে না আর কি, এগুলো দিয়ে হয়ে যাবে। আবার ওরা দুই বোনে কিন্তু ভাত খাইছে। আমি প্রথমে ভাবছিলাম রুটি হয়তো খাবে, তো আগে যেই শুনছে যে বাদাম ভর্তা দিয়ে কিন্তু ভাত খাইছে। কারণ বাদাম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা এগুলো সৃষ্টির খুব প্রিয়, রাত্রিরও খুব প্রিয়। ওরা দুনো বোনে ভর্তা খুব পছন্দ করে। তো যেই প্রথমে শুনছে যে বাদাম ভর্তা করছি, তো তারপর বলে যে আগে আমাদেরকে ভাত দেও। তো তারপর ওদেরকে ভাত দিলাম। তো এখন আমি যেহেতু রুটি খাবো, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে হ্যাঁ ভাত রুটিও খাবে, তো ওদেরকেও রুটি দিয়ে দিলাম। আর আগে যদি জানতাম যে ওরা ভাত খাবে রুটি খাবে না, তাহলে আর রুটি করলাম না। করে যেহেতু ফেলছি, যাই হোক কোনো ব্যাপার না, থাকলে সন্ধ্যার সময় খাওয়া যাবে আর কি। কারণ আমরা যে কোনো সময়ের জিনিস আরেকবার খাইতে পারি, অনেকে আছে খায় না একবারের জিনিস আরেকবার, কিন্তু আমাদের সমস্যা না, আমরা খাইতে পারি। কারণ আমাদের কথা হচ্ছে ফালানোর থেকে খাওয়া ভালো। কারণ অত কষ্ট করে টাকা ইনকাম করে আনাম পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই যে বাহিরে থাকা, এর যে কতটা কষ্ট একমাত্র আমরা যারা বাহিরে থাকি তারাই জানি। যারা বাড়িতে থাকে তারা তো মনে করে যে আমরা বাহিরে খুব সুখে আছি, খুব আরামে আছি। হ্যাঁ, হয়তো একটু আরামে আছি, কিন্তু মনের দিকটা কিন্তু একদম খারাপ লাগে। যারা হয়তো আমার মতো বাহিরে আছেন তারা এই কথাগুলো অবশ্যই বুঝবেন, তারা এই ফিলিংসটা বুঝবেন যে আমাদের কতটা ভালো লাগে না লাগে। তো যাই হোক, চা নাস্তা কমপ্লিট করে তারপরে যে র্যাকটা একটু
ভিজাতে না দিয়ে মুছে নিচ্ছি, কারণ একটা যেহেতু একদম রান্নাঘরের সামনেই থাকে, তেল চিটচিটে পড়ে, আর একদিন 2 দিন পরে পরে এরকম ভিজাতে না দিয়ে মুছে নিলে কিন্তু খুব সুন্দর চকচকে ঝকঝকে হয়ে যায়। আর এত তাড়াতাড়ি এত ময়লাও হয় না, এত ধোয়াধুয়িরও প্রয়োজন পড়ে না। বেশ কিছুদিন পরে পরে একটু ডিপ ক্লিন করলেই হয়ে যায়। তো যাই হোক, তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। তো এই যে দেখেন, এখানে আমি মাছ টাছ সব রেডি করে নিচ্ছি। তো এখানে 2 জাতের মাছ আছে, এক জাতের মাছ দিয়ে আমি ঝোল রান্না করব, আর এক জাতের মাছ দিয়ে শুকনো রান্না করব। এই যে এখানে আলু আর চিচিঙ্গা আছে, তো আলু আর চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। আর এখানে আলু আর পুরল আছে, অনেকেই দুন্দল বলে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পুরল বলি। তো আলু আর পুরল দিয়ে ওই যে অল্প কয়টা মাছ ছিল সেগুলো দিয়ে একটা শুকনো তরকারি রান্না করব, একদম শুকনা শুকনা করে। তো চলেন রান্না বান্না শুরু করে দেই। তো ওইদিকে আগে মাছগুলো ভেজে নিই, তারপর তরকারিটা রান্না করে নেব। আর আপনারা যারা নতুন আছেন, মানে যদি কেউ নতুন থেকে থাকেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে আমার পাশে থাকবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই ভালোবাসার ঋণ কখনো কোনোভাবেও শুধরানো সম্ভব নয়। তো আমি এতটুকুই পারবো, আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার ঈশ্বর যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে, এমনকি আপনাদের সকল মনের আশা যেন পূর্ণ করে। আর আপনারাও আমাদের জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, আমি যেন আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো একদিকে রান্না বসায় দিলাম, আর একদিকে এদিকে মেয়েকে মানে পড়তে বসায় দিলাম, কালকে যেহেতু পরীক্ষা আছে আজকে তো পড়তেই হবে। আর ওইদিকে আমি জামা কাপড়গুলো, ওই যে কালকে কয়টা জামা কাপড় ধুইছিলাম, যেগুলো শুকাইছে সেগুলো নিয়ে আসলাম বেলকনি থেকে, আর যেগুলো এখনও শুকায় নাই সেগুলো বেলকনিতেই মানে আছে আর কি। তো একদিকে রান্না বান্না, একদিকে মেয়েকে পড়তে বসানো, একদিকে কাপড় ভাঁজ করা, মানে সময়ের সাথে একদম কি বলবো, পাল্লা দিয়ে যেন মানে দৌড়িয়ে যেন চলতেছি। তারপরও মনে হয় যেন কোথাও গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, সময় শেষ হয়ে যাচ্ছে, বাট আমার কাজকর্মগুলো শেষ হয় না। তো যাই হোক, কাপড় চাপড় সব ভাঁজ করে চলে আসলাম এই রুমে, জায়গাগুলো জায়গায় রেখে দিলাম, কিছু ড্রেসিং টেবিলের ভিতরে রাখলাম, কিছু র্যাকে রাখলাম। আর আমার যেহেতু কাপড় রাখার জায়গা খুবই কম, সেজন্য ড্রেসিং টেবিলের এই জায়গাটাতে আমি কাপড় রাখি আর কি। তো যাই হোক, তারপর চলে আসলাম একটু ক্লিনিং করার জন্য, ওইদিকে রান্নাবান্না হইতেছে, তো ওইদিকে আমি চলে আসলাম, ভাবলাম রান্নাবান্নার এখানে দাঁড়িয়ে থেকে কী করব, রান্নাবান্না একদিকে হোক আর একদিকে আমি আমার হাতের কাজকর্মগুলো করে নিই। আর একটা গৃহিণীর মানে সারাদিন যে কত পরিমাণে কাজ থাকে, একদম আমরা যারা হাউস ওয়াইফ আছি তারাই জানি। তো যাই হোক, এই যে দেখেন, আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম না যে আমার সংসারের প্রেমে আসক্ত হওয়ার কারণে আমার এই কঠিন পরিণতি। তো আপনারা দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন আমার যে কী পরিমাণে কঠিন পরিণতি। একদিকে রান্নাবান্না করতেছি, একদিকে ক্লিনিংয়ের কাজকর্ম করতেছি, আরেকদিকে আবার মেয়েকেও পড়াইতেছি, আবার আরেকদিকে টাইমও দেখতেছি কখন হাজব্যান্ড চলে আসে। মানে একটা মাথায় কত ধরনের চিন্তা নিয়ে ঘুরতে হয়, কত দিকে ঘুরপাক খাইতে হয়, কত কাজকর্ম করতে হয়। তো যাই হোক, তরকারি যেহেতু হয়ে গেছে, একটা শুকনো তরকারি হয়ে গেছে, তো ভাবলাম সেই চুলাতে ভাতগুলো বসিয়ে রেখে দিয়ে যাই। তো একদিকে ভাত হলো, আর একদিকে ওইদিকে আমি ক্লিনিংয়ের কাজকর্মগুলো সেরে নিলাম। তো দেখা যাবে যে একই টাইমে আমার 2টা কাজ সারা হয়ে গেছে। তো এইভাবেই আর কি একটু বুদ্ধি টুদ্ধি করে দিনগুলো চলছে, দিনগুলো পার করছি আর কি, কোনোভাবে চলছে। তো এইভাবে চলে মানে যাইলেই হবে আর কি, এর চেয়ে আর বেশি কিছু লাগবে না। তো যাই হোক, যেহেতু ঝোলের তরকারিটা হয়ে গেছে, ঝোলের তরকারিটা নামিয়ে নিলাম। তো দেখতে দেখতে কিন্তু ভাত হয়েও গেছে, কারণ অল্প কয়টা ভাতে যেহেতু রান্না করি, আর আমরা যে চালে ভাত খাই নাজের শাল, সেটা কিন্তু বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো তারপরে এই যে দেখেন, আবারও চলে আসলাম ক্লিন করতে। আর আজকে আমি ওয়ার্ড্রোবটা ক্লিন করব সুন্দরভাবে, ওয়ার্ড্রোবের উপরে যা আছে টিভি টুবি সব একদম ভালোভাবে ক্লিন করব। ওয়ার্ড্রোবের উপরটা কিন্তু বেশ ভালো দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো হবে ব্যক্তিগত তার যে যাটা। আমি শুধু ওয়ার্ড্রোবের মানে সবগুলা জায়গায় মুছি, একমাত্র ওই যে উপরের জায়গাটা টিভি যে থাকে এই জায়গাটা, কারণ এই জায়গাটা হাত যায় না, তো ওই যে চেয়ারে ওইটা তারপর ক্লিন করা লাগে, সেই জন্য মনে হয় যেন একটু প্যারা প্যারা লাগে। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, এই জায়গাটা একদম ভালোভাবে ডিপ ক্লিন করবো। তো এই যে দেখেন, অফ ক্যামেরাতে কিন্তু আমি সাবান জল দিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। আপনাদের কাছে বেশি শেয়ার করে নাই, কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে। এমনিতেই এইটুকু ভিডিও কেউ দেখতে চায় না, এর চেয়ে বেশি লং হলে তো আর কেউ দেখবেই না। তো
তো যাই হোক, অফ ক্যামেরা অন ক্যামেরা সব মিলাইয়া এই যে ওয়ার্ড্রোবটার উপরটা ক্লিন করে নিলাম। আর এই হচ্ছে আমার সংসারে প্রেমে পড়ার মানে সংসারে প্রেমে আসক্ত হওয়ার মূল পরিণতি। কারণ অনেকেই আছে দেখি শুধু রান্না বান্না করা, খাইতে পারলেও অল্প একটু রুম টুম ঝাড়ু দিল, এতটুকুতেই সংসার। কিন্তু ওই যে আমার ক্ষেত্রে তা না। আমার ক্ষেত্রে মনে হয় ক্লিনিং না থাকলে, পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। সেটাই হচ্ছে আমার সংসারে প্রেমে পড়ার মানে আসক্ত হওয়ার মূল পরিণতি। ওই যে একটু পরিষ্কার না করে থাকতে পারি না আর কি। মানে যতই কষ্ট হোক পরিষ্কার আমাকে থাকতেই হবে, ওইটাই হচ্ছে আর কি আমার আসল পরিণতি। কষ্ট হলেও কোনো কিছু করার নাই, পরিষ্কারভাবে থাকতেই হবে। তো যাই হোক, এই যে দেখেন ওয়ার্ড্রোবের ফাইনাল লুক। এখন তো এত সুন্দর লাগতেছে, একদম গ্লাসের মতো সব কিছু চকচক চকচক করতেছে, খুব ভালো লাগতেছে না? আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। জানতে পারলে আমার ভালো লাগবে, আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আশা রাখতেছি হয়তো একদিন না একদিন সবাই আমাকে ভালোবাসবেন, সেই আশা থেকে আর কি পথ চলে যাচ্ছি। জানি না কখনো সেই আশাটা পূরণ হবে কি না। তো আজকে